গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। তো অনেকদিন পর চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে তোমার রবিবার, এখন বাজে ওই 9:10-15 হবে। তো আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়েছি। হ্যাঁ, রোজকার মতো কাজকর্ম থাকে, আর আজকে কাঁচা ধোয়াও অনেক ছিল, কিন্তু একটু সকালে উঠে আজকে ঝটপট করে কাজকর্ম সেরে নিয়েছি। তার কারণ হচ্ছে যে আজকে তো মেয়ের ড্রয়িং ক্লাস, নাচের ক্লাস দুটো একসাথে আছে, তো একটু টাইমের হেরফের আছে। তো সকালবেলা যদি ওকে একটু তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে দিতে পারি, তো 10টার মধ্যে না ড্রয়িং ক্লাস চলে গেলে 11:30টার সময় ওখান থেকে আবার নাচের ক্লাস চলে যেতে পারবে। তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি করে ওঠা, কারণ টিফিন বানাতে বানাতে যদি দেরি হয়ে যায় ওর ড্রয়িং ক্লাসটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে, এমনকি চা করে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি। তো এখন মেয়ে বললো, মা একটু আলুর দম আর পরোটা বানিয়ে দাও, আজকে দোকান থেকে আমি নানপুরি আনবো না, খাবো না, তুমি বাড়িতে কিছু বানিয়ে দাও। তো আমি আলু চচ্চড়ি বানাবো বলছিলাম, আলু চচ্চড়ি খাবে না, ওই যে একটুখানি আদা জিরে দিয়ে আর এই যে আলুর দমের মশলা দিয়ে একটুখানি করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রবিবারে সারাদিনে কি কি করি, কি বাজার হাট হয়, কি কি রান্নাবান্না হয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো আলুর দমের জন্য সব কিছু রেডি করে নিই, তো আসছি একটু পরে। তো বন্ধুরা সমস্ত কিছু করে রেডি করে চলে আসলাম আবার ক্যামেরাটা অন করে। তো এই দেখো আলুর দম এখানে হয়ে গেছে, তো বেশি করিনি, অল্প একটুখানি আলুর দম করেছি। আর এখন পরোটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো সবার আগে মেয়েকে এখন দিয়ে দেবো, বললাম না ওকে আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, টিফিনটা করে দিই, ও তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারবে, তাহলে নাচের ওখানে তাড়াতাড়ি যেতে পারবে। তো আলুর দম রেডি, পরোটা এখন আটা ময়দা মেখে পরোটাটা এখন করছি, আর আটা ময়দা মিশিয়ে করছি পরোটা। তো আগে ওকে ভেজে দিই, ওকে খেতে থাকুক, গরম গরম তো একটু আস্তে আস্তে খাক। দুটো আলু দেবো? আমি এসে খাবো, কিন্তু ঠিক আছে, এখন দুটো। এই ওর জন্য এখন রেডি করে দিয়েছি, ও খাক। দেখো একটা ঝোল দাও। কি তো গ্যাসে তো বসিয়েছিলাম, এই আঁচে বসিয়েছিলাম কড়াইটা, কিন্তু ভাত তরকারি তারপরে এই গিলেমিটের জন্য আলু ভাজতে পেঁয়াজ ভাজতে আঁচ নিভে গেছে। তো আবার গ্যাসের মধ্যে বসালাম। এখন তো গ্যাস সেরকম খুব একটা ব্যবহার করছি না, কারণ যখন তখন শেষ হয়ে যাবে, আর এখনও গ্যাস আমার সিলিন্ডার 1 মাস হয়ে গেল, এখনও দিয়ে যায়নি সিলিন্ডার। তো সেই কারণে ভয়ে ভয়ে আমি সব কিছু করি। তো এখন কি করব, আঁচ নিভে গেছে, তো আর নিভে গেছে বলতে একদম নিবো আঁচ, এই আঁচে ঠিক করে গিলেমেটে রান্না না করলে ভালো লাগবে না, ওই জন্য আমি গ্যাসের মধ্যে বসি। আর এখানে পেঁয়াজ তো ভাজা হচ্ছিল, আবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা একটু ভেজে তারপর টমেটো দিয়ে দিয়েছি, এক এক করে সব মশলা সবটা দিয়ে দেবো এর মধ্যে। আর আমি এখানে মিক্সারে সব মশলা রেডি করে নিয়েছি, আজকে গিলেমেটেটা একদম কষা কষা করে রান্না করব। আর এক্ষুনি মশার ওষুধ দিয়ে গেল পৌরসভার লোক এসে, কিন্তু কোনো লাভ নেই, আমার কিন্তু মশার ধূপ জ্বলছে। তো চলো গিলেমেটেটা বসিয়ে নিয়ে, কলে জল তো এসে গেছে অনেকক্ষণ আগে, আবার কাজকর্ম করতে হবে। চলো গিলেমেটেটা বসিয়ে নিই, পেঁয়াজ টমেটো ভাজা গেছে, আবার মশলা দেবো। আর এখন গিলেমেটে সবাই রান্না করতে পারে, এটা আলাদা করে বলারও কিছু নেই, দেখানোরও কিছু নেই। তো চলো আমার কাজটা আমি করে নিয়ে আসছি পরে। আর জোরে বৃষ্টি নামবে, অন্ধকার করে আসছে। সমস্ত মশলা দিয়ে এখন কষাচ্ছি, বললাম যে মশলা করে রেখেছিলাম, আর কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা
তেলের মধ্যে দিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ, নুন, তারপরে একটু চিকেন মশলা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সব দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নেব। আর যেহেতু বেশি ঝোল রাখবো না, ওই জন্য অল্প পরিমাণে দেবো, জল দেবো। তো এখন একটু কষাতে হবে। তো বন্ধুরা এখন বাজে 3টে, আর স্নান করে পুজো দিয়ে উঠলাম। তো এখন বসলাম ভাত বাড়তে। তো ভাত দুপুরের কি রান্না হয়েছে তোমাদের তো বললাম, তাও একবার দেখিয়ে দিই চলো। আর এই যে লিমিটে রান্না হয়েছে। তো তখন তরকারি বসানো অবধি দেখিয়েছি, নামানো আর দেখানো হয়নি, কারণ জল চলে যাবে বলে তাড়াহুড়ো করে নামিয়ে গ্যাস মুছে স্নান করে নিয়েছিলাম। তো এখন দেখিয়ে দিচ্ছি, তরকারি ঠান্ডা হয়ে গেছে। চলো এখন ভাত বাড়বো সবার জন্য। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ওই 4টে। তো এখন আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তো এখন বাজে 4টে, আর এখন আমি এসছি মানে যাকে দেওরের ছেলে হয়েছে, তো তাকে দেখতে এসছি হসপিটালে। তো এসে দাঁড়িয়ে আছি। তো এসছি আমাদের নিউ ব্যারাকপুর মাতৃসদনে পৌরসভা হসপিটালে। তো এসে দাঁড়িয়েছি, গেটে তালা দেওয়া, কেউ নেই। তো গেটে তালা দেওয়া, সব গেটে তালা দেওয়া আছে। তো আমার মতো আরও সবাই দাঁড়িয়ে আছে। তো কখন গেট খুলবে? 4টেই গেট খোলা কথা, এখনও গেট তো খোলেনি। তো হসপিটালে এসেছিলাম তো দেওরের ছেলেকে দেখতে। তো আমরা তো ওপরে উঠতে পারিনি, যেহেতু আমাদের কাছে এন্ট্রি কার্ডটা ছিল না। তো কাকির কাছে ছিল, তো কাকির অপেক্ষা করছি না। আর কথা বলতে বলতে আমার মনেই নেই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক, মানে আর কি যেহেতু ভোটের প্রচার হচ্ছিল সেই জন্যে তোমার মাইক বাজছিল। তো সেটা তো আর মনে নেই, পাগলের মতো বকর বকর করেই যাচ্ছিলাম। তো চলো ফাইনালি ওপরে এসে আর এই যে আমাদের পুচকি সোনাটাকে দেখে নিলাম। মুখটা দেখতে পারিনি, এই যে ঘুমিয়ে আছে। তো বন্ধুরা সকালে তো উনানে রান্না করি, আজকে বিকালে উনান ধরিয়েছি, কারণ বিকালের রান্নার মধ্যে আমার শুধু ভাতটা করতে হয়, কিন্তু আজকে রুটিও করতে হচ্ছে। আর যদি গ্যাস শেষ হয়ে যায়, আর গ্যাসের আজকে অফিসে ফোন করা হয়েছিল, ফোন লাগলো না। যদি গ্যাসটা শেষ হয়ে যায়, যেটুকু যায় একটু তরি তরকারি গরম করতে পারি, চা করতে পারি। 7টার সময় উনান ধরিয়েছিলাম, ভাত করলাম, আর এই যে রুটি করছি। আর আমার তো এইভাবে কয়লায় রুটি করার অভ্যেস নেই, তো সেই কারণে ভাবলাম যখন করছি তোমাদেরকে একটু দেখাই। এইভাবে মা করতো, মা তো কাঠের জালে রুটি করতো, কাঠের জালে আমি করেছি, কিন্তু এইভাবে কয়লার এতে করিনি। মা করতো, দেখতাম বসে বসে কি সুন্দর করতো, এরকম পুরো একসাথে 5টা 6টা রুটি ছেঁকে নিত, ছেঁকে নিয়ে তারপরে একবারে ছেঁকে নিয়ে করতো। তো সেইভাবেই করছি, জানি না হবে কি না, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাই করতে পারছি কি না। চলো আমিও করবো, তোমাদেরকেও দেখাবো। গ্যাসে তো একটা একটা করে করি আমি, গ্যাসেও এরকমভাবে ছেঁকি না, যেহেতু কয়লায়, ওই জন্য ভাবলাম একটু ছেঁকে দেখি হয় কি না। তো এইভাবে না কয়লায় রুটি করতে গেলে হেভি তাড়াহুড়ো করে করতে হয়, আর আমি এত তাড়াহুড়ো করে রুটি করতে পারি না, চেষ্টা করছি করার, যেহেতু অভ্যাস নেই এইভাবে রুটি করার, তো সেই জন্য একটুখানি লাগবে রুটিটা হবে কিনা। মা কি সুন্দর করতে দেখতাম, এরকম ফটফট করে ছেঁকে নিত রুটি। আর আজকে তো দুপুরে তরকারি আছে, ছেলেমেয়েরা রুটি খাবে বায়না করলো, তো গ্যাসের সমস্যার কারণে তো ওদের আর না করতে পারি না যে রুটি খাবি না, ওই জন্য কয়লাই ধরালাম। ভেবেছিলাম যে কাঠের জালে করে নেবো, কিন্তু কাঠের আর ঝামেলা করলাম না, কয়লাই ধরিয়ে নিলাম।
যারা এইভাবে রুটি করে অভ্যস্ত তাদের হয়তো রুটিগুলো ফটফট করে ফোলে, কিন্তু আমার তো অভ্যাস নেই, সেই জন্য খুব একটা ফুলছে না রুটি। কী করা যাবে, খাবার মতো তো হয়েছে। তো চলো এইভাবেই আমি আর কটা রুটি আছে করে নিই। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর রুটি করছিলাম। রুটি করে এসে তারপরে মাল নিয়ে বসলাম। তো এইগুলো তো তোমার দাদাভাই করেছে, করে একবারে বেঁধে রেখে দিয়েছে, কারণ আর্জেন্ট মাল, কালকেই মাল জমা দিতে হবে। আর্জেন্ট যখন থাকে তখন তাড়াহুড়ো করে দিয়ে দিতে হয়। তো এগুলো তো করে রেখে গেছিলো। তারপরে আমি রুটি করে এসে তারপরে কিছু মাল বাকি আছে করতে, সেগুলো এখন করছি। আর আজকে তো সকালবেলা থেকে টুকটুক করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। তার উপর ওয়েদারের যা অবস্থা, আর আজকে কয়লায় ফার্স্ট টাইম রুটি করলাম সেটাও দেখালাম। তো সব কিছুই আমার সারাদিনের টুকিটাকি যা করি সব কিছু তোমাদের সাথে তুলে ধরি। তো তোমাদের কেমন লাগলো আর কেমন লাগে একটু কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।